আটকে গেছি আমরা, এখান থেকেই ভিড়। আমি বলে চলে আসছি আর ও কিনছে। দেখো এই ব্যাগটা আবার কিনেছে। স্পেশাল কেক নেব কি? এগুলো হলো ছোট্ট ছোট্ট কটেজ, মানে এইদিকে একটা রুম, এইদিকে একটা রুম। আবার সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালেই তো শান্তিনিকেতন এলাম বাড়ি থেকে, সেটা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো, না দেখে থাকলে চটপট দেখে নাও। তো এখন বিকালবেলা আমরা যাচ্ছি সোনাঝুরির ঘাটে। আজকে শনিবার, ওই জন্য সবাই বলছে যে আজকেই নাকি বেশ ভালো হাটটা হয়। তো আমরা বললাম প্রথম দিনে একটু ঘুরে নিই, তারপরে আবার দেখা যাবে কি করবো না করবো, বুঝতে পারছি না। তো এই হয়ে গেছি আমি রেডি, এই হয়ে গেছে আমার মাম্মাম রেডি রেডি রেডি। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, দেখতে থাকো। যতটা পারবো তোমাদেরকে দেখাবো যে সোনাঝুরির হাটটা কেমন হয়। চলো, শুরু করেছিল এটা। হাতে স্যানিটাইজারটা কেন দেখো, হাতে করে স্যানিটাইজারটা নিয়েছে। এই হলো স্যার, নিয়েছ ওর মধ্যে। বাইরে গরম আছে কিন্তু ভালো, বলো। তা আমাদের এখানে টোটো বলা আছে একটা, বাবাই বলে রেখে গেছে, সেটাতেই যাব। ওর হাতটা ধরলে না। এই বিশাল মেগামার্ট বন্ধ হয়ে গেছিল না বাবাই? চলে। ওইটা নাকি এটা? এখন একটু বড় হয়েছে না সুহানি, দেখো কি শখ হয়েছে টোটোয় বসে এটা ধরে রাখবে। দেখো কেমন করে ধরে রেখেছে মুখটাকে। শনি ছেড়ে দাও, হাত ব্যথা হয়ে যাবে মা। তা আমরা এখন যাচ্ছি সোনাঝুরির হাট, তারপরে যদি হয় কোপাই নদীর পার, কোপাই নদী দেখে আসবে। এ সুহানি হাতটা ছাড়, বড়দের মতো করে ধর। হ্যাঁ এই পাশেই তো রবীন্দ্রভারতী না? এই রবীন্দ্রভারতীর এই ডানাতে না তোমার? না না, এই সাইডে, বাঁ সাইডে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, ওই দিকে রবীন্দ্রভারতী। এটা এখানে নয়, এবারটা নয়। তুমি কি আগে এখানে এসছো? মনে পড়ছে, একবার এসছি আমি। কার সাথে এসছো? আমি রাজার বাবা মা একবার গাড়ি করে এসেছিল, তারাপীঠে গেছিল। সুন্দর রাস্তার পাশটাশ গুলো বলো, মানে অনেকটা দীঘা দীঘার মতো ফিলিংস বলো, মনে হচ্ছে যেন ওই মানে এইগুলোর ওই পাশে সমুদ্র আছে, তাই না? দেখো কত টোটোর লাইন দেখেই বুঝতে পারছো। ওইটার জন্য না, সামনেই তো সোনাঝুরি হাট না? সোনাঝুরিও সামনে, প্লাস ওইখানটা তো শালবনেও যায়। সেটা যাই হোক, এই হাটের জন্য বেশি ভিড়। হ্যাঁ বুঝেছো, এখান থেকেই বুঝতে পারছো। দুদিন পরেই দোল, সে তার একটা প্রভাব তো আছে। দেখো আটকে গেছি আমরা, এখান থেকেই ভিড়।
পাপা গান ধরেছে, মেয়ে নাচ ধরেছে। পাশ দিয়ে দেখো সব দোকান। এই পায়ে চেপে চালাতে বলছি, বলে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে বাপরে, এই সেই নাচ গান হওয়ার কথা না আজকে, বাউল গানটা হচ্ছে ভেতরে। এখানে হয় না? এখানেও তো হতো। আমরা একদম সোনাঝুরির হাটের পিছন দিকে চলে এসেছি। এখান থেকে শুরু করে পুরো যতটা রাস্তা এসছি এইদিকে ভোর আছে। তো চলো দেখি আর তোমাদের কি দেখাতে পারি। হ্যাঁ বলো। বলেছিলাম আজকে শনিবার বলে হাটটা খুব জমজমাটি। সুহানি নাচবে বলেছে, পাঠিয়ে দাও। সুহানি সুহানি যাও 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 যাও। কি সুন্দর শাড়িগুলো দেখো। কোনটা দেখি, একটা দেখি কিরকম। তো দেখো আমরা এই সোনাঝুরি হাটের মধ্যে ফেমাস একটা জায়গায় চলে এসেছি, এই যে শকুন্তলা রিসর্ট। হাটটা শুধু দেখো। তুমি কোথায় যাচ্ছ? কোথায় দেখেছিলে? ও থাকার জন্য ওই ঝোলা আছে, যাও মেয়েকে একটু ঝুলিয়ে আনো। যাও চলে এসো, চলে এসো, যাও 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 যাও। তো এই হাটটা অনেক বিশাল বিশাল। আমরা কোথা দিয়ে ঘুরছি, শুধু এর ভিতরে এই সবই, শুধু শুধু শাড়ি শাড়ি দেখে যাচ্ছি সব। আর এদের সাথে নাচলে পয়সা দিতে হবে। দেখো বাবাই গনগনিয়ে হেঁটে চলে যাচ্ছে। কি দেখছো?
চোখ গেছে? কি এটা বেড কভার তো? ভাল লাগছে এগুলো না? ওইখানে একটা দেখলাম খুব সুন্দর লাগছে। সে ওই পাশে তো? এই অত বড় নয় গো। হবে না কাটে। এইগুলো ভালো মাল নেই। সুয়ানি ওদের সাথে প্রথম নেচেছে না, এখন আবার শুরু করেছে, আমি আবার নাচবো সত্যি। আর এদিকে বাবাই শুধু শপিং করে যাচ্ছে, মানে আমি বলছি আর ও করছে, আমি বলে চলে আসছি আর ও কিনছে। দেখো এই ব্যাগটা আবার কিনেছে। এই ব্যাগটা কিন্তু তুমি কি করে বুঝলে আমি এরকম ব্যাগই চাইছি? প্রচুর দিনের ঘর সংসার, প্রচুর দিনের। আমি এইরকম একটা ব্যাগ কবে থেকে খুঁজছি জানো, যে এরকম একটু বড় খোলা টাইপের হবে, চট করে নিতে পারবো। প্রচুর দিনের ঘর সংসার করছে আমার সাথে। হাতটা কেমন লাগছে বলো? চুড়ি দেখেছো এই যে, কিন্তু এক কালার নেই। এখানটায় ঢুকবে নাকি? ওইদিকে প্রচুর, উফ এত মার্কেট দেখতে দেখতে আমরা পাগলা হয়ে যাচ্ছি। যত দেখছি তত কিনতে ইচ্ছা করছে, তত বাবাইয়ের মানি ব্যাগটা খালি হচ্ছে। তাই তো? এখন আমার মেয়ের কিছু নেওয়া হয়নি, আমার মেয়ের খুব দুঃখ। আহারে, প্রথম দিন এসেই বাজি মাত করে নিয়েছি আমি। 3টে থেকে যতক্ষণ মানে বেলা থাকে ততক্ষণ হাট, তারপরে বন্ধ। তো এবার আমরা একটু আগে আগে বেরিয়ে যাচ্ছি, না তো যে ভিড়টা দেখলে যদি লাস্টের দিকে বেরোই পুরো আটকে থাকবো, ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। চলো একটা জিনিস দেখাই। এই সুরসুরি, এইগুলো কত করে দাম বলে আগে দেখবে। হ্যাঁ, কত করে? 380। এই ও জল ধরবে না, জল ধরবে না, ধরবে রোদের জন্য। ওগুলো কত করে? আর এগুলো কি সাজানোর জন্য? কি সুন্দর দেখেছো? আর ওই পাশের ওই কালারটা। আমরা সোনাঝুরির ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এই যে বেলা শেষে সিনেমাটা দেখেছো, কোপাই নদীর ব্রিজ, কোপাই নদীতে চলে এসেছি। ওখানে এত ভিড় হচ্ছিল, ভয়তে পালিয়েছি আমরা। এখানেও ছোটখাটো এই যে আছে, এই সেই ব্রিজ। বাবা একটু গানটা করো। ওটা না, ওটা না, শেষবেলা বলো, তখন তো করছিলে। এ বাবা এই ধার কিন্তু এ তো খোলা তো। না 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 না, পড়ে যে খোলা তো, একটু ডেঞ্জারাস। না বাবা এই ধারে যেও না, না 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 নু নিয়ে যেও না, নদী শুকিয়ে গেছে। আর যেতে হবে না। আমার মেয়ে ব্রিজের মাথায় উঠলে এমনি ভয় পায়, দেখো। তো আমরা ওখান থেকে এই যে হোটেলের সামনে চলে এসেছি। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, সারা দিন আর পাচ্ছে না। এই দেখো, এই যে পর্যটন আবাসন। চলো ভেতরটা ঢুকবো। ও বাবা, তো এটা হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টিজ। যারা আগের ভিডিও দেখেছো জানো। এরকম মাঝখানটা কি সুন্দর বসার জায়গা। আর আমাদের রুমটা এই বিল্ডিংয়ে আছে, নিচে ফ্লোরে, মানে গ্রাউন্ড ফ্লোরে। দেখি বাবাই গেল কোথায়, বুঝেছো? তো আমরা যা টুকটাক কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো, একেবারে দেখাবো। ব্যাগটা তো দেখতেই পাচ্ছ নিয়েছি, ব্যাগটা আমার একটা দরকার ছিল। আর বাকি তোমাদের পরে দেখাবো।
একসাথে দেখালে ভালো লাগবে। আমার মেয়েকে নিয়ে এখন এই কোলে যেতে হচ্ছে। চলো আমাদের এই 204 নম্বর রুম। সাহানা মাটির জিনিস চাইছিল, অনেক খুঁজে খুঁজে এক জায়গায় পেয়েছি, দেখি এখানে পাই কি না। মাটির রান্না করার মিনিয়েচার আনতে গেছে। এই দিকটা স্টেশন আর এইদিকে আমাদের হোটেল। দেখি কেমন আছে। এনেছি শুধু খুন্তিটা নেই, তাই তো? আচ্ছা, আমি বেরিয়েছি, দেখি বাইরেটা কেমন। আই লাভ বোলপুর। ছোটখাটো একটু টাউন মতো, কিন্তু ভালো বেশ। ওর এটা নেওয়া হয়েছে মাটির মিনিয়েচারগুলো, ও তো দেখলে লাফাবে। দেখে একটু মিষ্টি ফিষ্টি পেলে নেব। এইটা হসপিটাল, কাছাকাছির ভেতর। পুরো একদম টোটোয় ভর্তি পুরো। অবশেষে একটা পেট্রোল পাম্প দেখা গেছে। এখানটা লাইন দিয়ে পুরো শুধু চিকেন আর মটনের দোকান। এই যে বসন্ত উৎসবের গেট হয়েছে, নবলা, নালন্দা, শান্তিনিকেতন, কলকাতার যৌথ প্রয়াস 3 দিনব্যাপী বসন্ত উৎসব। ফলের মার্কেট এগুলো। এখানেও মিয়া মোড়ে আছে, ওই সেই মিয়া মোড়ে। সুয়ানি তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়েই পড়ছিল, ওই জন্য বললাম তোরা বেরোস না, আমি একটু দেখে আসি কেমন টাউনটা। সাহানাও কাল সারা রাত ঘুমায়নি, তাহলে একটু রেস্ট না, আমি দেখে আসি। খাবারটা হোটেলে অর্ডার দিয়ে দিলাম, দিয়ে এই দিকটা একটু এই মোড়ের দিকটা এসছি। এই দিকে গেলেই সোজা স্টেশন, আমরা এই দিক দিয়েই এসছি সকালে। এই যে মিয়া মোড়ে পাশে তন্দুরি কাবাবের একটা দোকান আছে, দেখি নিয়ে গেলে নিয়ে যাব। মিয়া মোড়েও আছে, দেখি মিয়া মোড়েতে স্পেশাল কিছু এসছে কিনা। হোলি স্পেশাল কেক আছে, যে হোলি স্পেশাল কেক নেব কি, আর তো কিছু দেখছি না। দেখি আর কি আছে, দেখি। লাইনের পুরো রাস্তার ধারে ধারে লাইন দিয়ে পুরো একদম রঙের দোকান ভর্তি হয়ে গেছে। রংটাও কেনা হয়নি, আবিরটা কিনতে হবে। দেখি যদি পাই আজকে যাওয়ার সময় নিয়ে যাব। বাকিটা আবার তোমাদের সাহানা এন্ড সুহানি বলবে। এই দেখো কত রঙের দোকান। ওখান থেকে ঘুরে এসে দেখছো আমি ফ্রেশ হইনি, কিন্তু আমার মেয়ে পুরো ফ্রেশ, আর এই যে আরেকজনও পুরো ফ্রেশ। একটু রেস্ট নিয়ে নিলাম, এত পাটা ব্যথা করছিল, শরীরটা এত খারাপ লাগছিল। কাল রাতে তো আমার ঘুমই হয়নি, তো লিপস্টিকটাও তোলা হয়, মুখ মানে অ্যাকচুয়ালি ক্লিন করা হয়নি। তো এখন আমরা যাচ্ছি খেতে। খাবারটা বাবাই বলে এসছে যে রুটি খাবো আমরা, তো দেখা যাক। চলো খেয়ে এসে তোমাদেরকে বাইরেটা দেখাবো। বাবাই বললো তোমাদেরকে একটু দেখাতে, বলছে দেখাও কি সুন্দর বাইরেটা। সুহানি, মাম্মা দাঁড়াও, মাম্মাম ওয়েট। আসতে ওইভাবে ঢোকে নাকি? চলো, তুমি কি নিজে খাবে না খাইয়ে দিতে হবে? চলো ওই লাস্টের ওটাই বসো। হাত ধোবে?
হাত ধোবে মামা? হ্যাঁ চলো হাতটা ধুয়ে আসি। আমাদের রাতে বলা হচ্ছে রুটি আর চিকেন কষা। আর কিছু নেবে? ভাত খাবে মা তুমি? আমি একটাই খাবো। শোনি ভাত খাবে? হ্যাঁ কেন খাবে না? সবজি নেই কোনো? দেখো না কি সবজি আছে। সবজি কি আছে? সবজি এখন আলু পটল আছে, মিক্স ভেজ আছে। আলু পটল, আলু পটল দিয়ে দাও না আলু পটল খাবো না, যদি খাও তাহলে আলু পটল আলু পটল। তো আমরা পরে আবার একটা এই যে পটল আলুর তরকারি নিয়ে নিলাম। আর শুধু চিকেন দিয়ে খেতে ইচ্ছা করছে না একদমই। আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখানে একটু হাঁটছি। বাড়িতে তো আর এরকম হাঁটার সুযোগ হয় না, এখন একটু হাঁটি, সময় আছে অনেক, সবে 10টা বাজে। ভালো আমি আর সুয়ানি একটু হাঁটি। বাবাই গেল ঘরে, বলছে আমি আইসক্রিম খাবো আমি আর মেয়ে। যাও খেয়ে আসো, কি বলবো আর, আমি তো খেতে পারবো না, আমার গলার যে অবস্থা। এইগুলো হলো ছোট্ট ছোট্ট কটেজ, মানে এইদিকে একটা রুম, এইদিকে একটা রুম, আবার ওই সিঁড়ি দিয়ে উঠে এইদিকে একটা রুম, ওইদিকে একটা রুম, বুঝেছো? এগুলো রেটটা একটু বেশি। হ্যাঁ হ্যাঁ। তো আমার হিরো ওই যে আসছে গাঁগা করতে করতে। ঘুমোবি না? ঘুমোবি না? মনে নেই? তো একটু হাঁটার পর বাপ বেটি দুজনে বেরিয়ে গেল, বলছে আমরা ওই দিক দিয়ে ঘুরে আসছি, আর আমি এখানটায় বসে আছি। এর বাইরেটা বেশ ভাল লাগছে। সত্যি কথা বলতে বাড়িতে এই সংসারের একঘেয়েমি, এই রোজ সকালে ওঠো, রান্না করো, মেয়েকে সামলাও, স্কুল যাও, নয় বাড়ির কাজ করো, এই করতে করতে মানে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি বলো। এরকম যদি একটু ফ্রি মাইন্ডে ঘোরা যায়, সে যেমন জায়গায় হোক না কেন, সংসারের বাইরে, তো সত্যি মানে ভীষণ ভালো লাগে, এত ফ্রি লাগছে। এখন বাড়িতে থাকলে কি হতো, আগে থালা বাসন মাজার চাপ হতো, ঘরে গিয়ে মশারিটা যদিও বা বাবাই টাকায়, হয়তো আমি গুজি, এইসবের চাপ থাকতো, আবার কাল সকালে কি রান্না করব সেটার চাপ থাকতো। এখন কোনো চাপ নেই, পুরো চাপ মুক্ত। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। জীবনটা হাসি খুশিতে কাটানোটাই বেস্ট, মন খারাপ করে কাটানোটা একদমই ভালো নয়। আমরা আর এখানে থাকবো না, আমাদের অন্য রিসর্ট বুক করা আছে, যেটা আমরা কাল যাব, তো তখন সেটা দেখতে পাবে। আর কেন আমরা একদিন এখানে আবার 2 দিন ওখানে থাকবো সেটা তোমাদেরকে কালকের ব্লগেই বলবো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।